শুরুতে দেখানো হয় গিল নামের এই ছেলেটাকে। পরিবার ছেড়ে এই শহরে এসেছিল ভালো একটা চাকরির আশায়, আর বর্তমানে জব হারিয়ে বহু জায়গায় ইন্টারভিউ দিয়েও কোনো লাভ হচ্ছে না। তবে সে একটা স্পেশাল ট্যালেন্ট ব্যবহার করে ঘর ভাড়া এবং খাওয়ার টাকা জোগাতে পারে। তার ট্যালেন্ট হচ্ছে সে খুব সহজেই ক্ল মেশিনের গেম খেলতে পারে, যার নিয়ম হচ্ছে $1 দিয়ে 3 বার সুযোগ পাবে গেম খেলার। এই 3 বারে যত কটা সম্ভব প্রোডাক্ট উঠাতে পারবে ক্রেনের মতো এই কন্ট্রোলার ব্যবহার করে। তো সে খুব সহজেই তুলতে পারত আর সেই প্রোডাক্টগুলো বিক্রি করে দিত। এভাবেই চলছিল তার দিনকাল। একদিন সকালে তার বন্ধু হুইবিয়াম বলে নিচের ফ্লোরে নতুন এক ভাড়াটিয়া উঠেছে, তারা নাকি একটা বেকারি শপ খুলবে। এরপর দুধ শেষ হয়ে যাওয়ায় গিল বের হয়ে যায় কেনার জন্য। রাস্তায় কাচের ভাঙা বোতল দেখে ময়লার ঝুড়িতে ফেলে রাখে। তখন লক্ষ্য করে এখানে একটা নতুন বেকারি শপ খুলেছে, আর এটাই হচ্ছে তার নতুন প্রতিবেশীর দোকান। এরপর রাতের বেলা বেলকনিতে এসে তার ময়লা কম্বলটা ঝাড়ে। তার মধ্য থেকে কিছু একটা নিচে পড়ে যায়, সেটা ছিল তার নেক পিলো। সেটা কুড়িয়ে নিয়ে যখন ফিরে আসছিল তখন একটা মেয়েকে দেখতে পায়, যে বেঞ্চে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। মেয়েটাকে দেখতেই যেন তার সময় থমকে যায়। তার সৌন্দর্যে সে পুরো বিমোহিত হয়ে পড়ে। পরদিন তার বন্ধুকে বলে মেয়েটা ছিল পরীর মতো সুন্দর, আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম। এরপর ক্ল মেশিনে গেম খেলে হুইবিয়ামকে বেশ কিছু উপহার জিতিয়ে দেয়। বাড়ি ফিরে যখন লিফটে ওঠে তখন সেই মেয়েটা, যাকে গতকাল বেঞ্চে বসে থাকতে দেখেছিল, সে খুবই অদ্ভুতভাবে সামনে দাঁড়িয়ে থাকে আর হঠাৎ আক্রমণ শুরু করে। আত্মরক্ষা করতে গিয়ে হাতের পুতুলটা দিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সে আরো রেগে গিয়ে তার ঘাড় ধরে মারতে শুরু করে। শেষমেশ উপায় না থাকায় মাথা দিয়ে মেরে মেয়েটার হাত থেকে রক্ষা পায়। পরদিন ঘুম ভাঙলে লাঠি নিয়ে সেই মেয়েটাকে খুঁজতে থাকে। কোথাও খুঁজে না পেয়ে বাহিরে চলে আসে। দেখে সেই নতুন বেকারিটা ওপেন হয়েছে। কাছে গিয়ে যখন ভালোভাবে দেখছিল তখন বেকারির ম্যানেজার আরা এসে তার পাশে দাঁড়ায়। হতভম্ব হয়ে গিল বলে সে রুটি কিনতে এসেছে। এরপর আরা জিজ্ঞেস করে আপনার বাসা কি এখানেই? গিল বলে আমরা একই বিল্ডিং এ থাকি, আমি থাকি উপরের তলায়। এই শুনে তার বস সিউনজেকে ডেকে বলে এই ছেলেটা আমাদের বিল্ডিং এ থাকে। গিল তাকে দেখতেই চিনতে পারে যে এই মেয়েটাই হচ্ছে সেই পরীর মতো সুন্দর মেয়েটা, যাকে গতকাল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। তাই ভয়ে মুখ লুকিয়ে বেরিয়ে যায়। তবে সিউনজি তাকে পেছন থেকে ডাক দেয়। এই শুনে আরো ভয় পেয়ে ফুল স্পিডে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সিউনজি তাকে তাড়া করে ধরে ফেলে। সে গত রাতের জন্য সরি বলতে যাবে, তবে সেই বিষয়ে কিছু না বলে সিউনজি বলে আপনি আমাদের প্রতিবেশী আর নতুন কাস্টমার, তাই এই উপহারটা দেওয়ার জন্য আপনার পিছু করেছিলাম। এই শুনে সে বেশ অবাক হয়ে যায় আর সারাদিন ভাবতে থাকে মেয়েটাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, সেই বিষয়ে তাকে কিছুই বলল না। তাহলে কি মেয়েটার স্মৃতি ভুলে যাওয়ার রোগ আছে? এরপর ঘড়িতে তখন বাজে রাত 2টা। সিউনজি তার ঘরে ঘুমিয়েছিল। স্বপ্নে দেখে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা মেয়ে বসে আছে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। এদিকে গিল লক্ষ্য করে বিল্ডিং এর নিচে একটা মেয়ে অদ্ভুতভাবে দাঁড়িয়ে রয়েছে। এই রহস্য উদ্ঘাটন করতে ফ্রিজ থেকে দুধ বের করে খেয়ে ফেলে। খালি প্যাকেটটা নিয়ে বলতে থাকে এত রাতে বের হতে হয়েছে দুধ কেনার জন্য। তবে মেয়েটা সেখানে ছিল না, মেয়েটা ছিল পাশের রাস্তায়। মুচকি হেসে রাস্তার মাঝখানে চলে আসে। একটা লোক এসে তাকে বাঁচায়, তবে মেয়েটা চাইছিল অ্যাক্সিডেন্ট করতে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে সেদিকে দৌড়ে যায় গিল। সে ওই লোকটাকে অপরাধী ভেবে মারতে যাবে, তখন লোকটা ছবি বের করে বলে আমার নাম সাংসু, আর এটা হচ্ছে আমার মেয়ে সিউনজি। এখন তোমার পরিচয় দাও, কেন আমার মেয়ের পিছু করছিলে? গিল বলে গতরাতে আপনার মেয়ে লিফটের মধ্যে খুবই অদ্ভুত আচরণ করেছিল, আর আজকেও ব্যালকনি থেকে দেখতে পাই সে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। এই শুনে সিউনজি গালি দিয়ে বলে তাহলে তুই সেই লোক যে আমার মাথা ফাটিয়ে দিয়েছিলি। এই দেখে সাংসু তার মেয়েকে আটকায় আর বলে আমাদের থেকে দূরে থাকো, আর এইসব বিষয়ে কাউকে কিছু বলবে না। কিন্তু সিউনজি তাকে মারার জন্য ছটফট করছিল। এই দেখে সে ভয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় সিউনজি এখন ঘুমিয়ে পড়েছে। সাংসু তাদের কর্মচারী আরাকে বলে ও একা কিভাবে রাস্তায় বের হয়ে গেল, তুমি কোথায় ছিলে? আরা বলে আমি ওকে কন্ট্রোল করতে পারিনি, ও আমাকে রেখেই বেরিয়ে গিয়েছিল। এরপর দিন সকালে গিলের সাথে লিফটে উঠে সিউনজি তাকে দেখতেই সে ভয়ে ক্ষমা চাইতে শুরু করে। তবে সিউনজির গত রাতের কোনো কিছুই মনে নেই। সে বুঝতে পারে না ছেলেটা কেন সরি বলছে। সেদিন রাতে সিউনজি তার বাবার সাথে বের হয়, আর দূর থেকে তাদের ফলো করছিল গিল। ঘড়িতে তখন 2টার বেশি বাজে। সে দেখে সিউনজি প্রথমে চলে আসে তাদের পার্কে। সেখানে কিছুক্ষণ থেকে পছন্দের কেক খেতে চলে যায় সুপার শপে। তারপর দেখে পানির বোতলটা পর্যন্ত নিজের হাতে ধরে না, ভাব নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর পানি পান করাচ্ছে তার বাবা। সাংসু বলে তোমার জন্য কয়েকদিন পর পর বাড়ি চেঞ্জ করতে হয়, এবারও ভেবেছিলাম ভাড়ায় থাকবো, কিন্তু এখানে ফ্ল্যাট কিনতে বাধ্য করলে কেন? সিউনজি বলে খুব শীঘ্রই এই জায়গার দাম বেড়ে দ্বিগুণ হবে, তখন ফ্ল্যাটটা বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবে। এই বলে অদ্ভুত অঙ্গভঙ্গি করে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ে। সাংসু তাকে পিঠে তুলে বাড়ি যাবে, তখনই তার মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা পায়। সিউনজি প্রায় পড়েই যাচ্ছিল, তখন গিল দৌড়ে এসে তাকে ধরে ফেলে। এরপর দেখা যায় মেরুদণ্ডের চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে, আর এদিকে সিউনজি ঘুমিয়ে রয়েছে গিলের পিঠে। আরা জিজ্ঞেস করে
তুমি কি জব করো? গিল জানায় তার আপাতত কোনো জব নেই। তারপর সে হসপিটালে চলে আসে সাংসুকে দেখতে। সাংসু বলে যা যা আনতে বলেছিলাম তা বের করো। দেখা যায় সে গিলের বায়োডাটা বা সিবি দেখতে চাইছিল। দেখে তার রেজাল্ট ছিল খুবই অ্যাভারেজ, আর কয়েকটা চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল বাজে পারফরমেন্সের কারণে। আর বর্তমানে সে বেকার। সবকিছু দেখে সাংসু বলে তোমাকে একটা চাকরি দিতে পারি। দিনের বেলা আমার বেকারি শপে কাজ করবে এবং রাত 2টা থেকে 5টা পর্যন্ত আমার মেয়েকে নিয়ে বাহিরে ঘুরবে। সে কোনো স্বাভাবিক মেয়ে নয়, তার সাথে রয়েছে একটা ভূত। প্রতি রাতে ঘুমানোর পরে সেই ভূতটা চলে আসে তার শরীরে। এই ভূতটা জন্মের পর থেকে তার ভেতরে রয়েছে। সিয়ঞ্জির মায়ের পূর্বপুরুষরা কোনো এক অভিশপ্ত কারণে একটা ভূতের সম্মুখীন হয়েছে। ভূতটা রাতের চাঁদের আলোয় ঘুরতে পছন্দ করে, তাই প্রতি রাতে তাকে নিয়ে ঘুরতে হয়। তবে আমার মেয়েটা এসব কিছুই জানে না। রাতের ঘটনাগুলো তার মনে থাকে না। অনেক ওঝার কাছে ঝাড়ফুঁক করেও কোনো লাভ হয়নি, তাই আজ থেকে রাতের বেলা তাকে ঘোরানোর দায়িত্বটা তোমাকে নিতে হবে। এসব শুনে সে প্রচন্ড ভয়ে চলে যাচ্ছিল, তবে নিজের বেকারত্ব গোছাতে এবং সাংসুর রিকোয়েস্টে রাজি হয়ে যায়।